নমস্কার বন্ধুরা, রকমারি ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি বানাতে চলেছি চিকেন পকোড়ার একটা অন্য ধরনের রেসিপি। এই বর্ষাকালের দিনে চিকেন পকোড়া সবাই খেতে মন চায়, কিন্তু আমি ভাবলাম চিকেন পকোড়াকে একটা অন্য রূপে বানানো যাক আজকে। তো সেই রকম চিকেন পকোড়া বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নেব কিছুটা দুধ। তো এখানে আমি 500 গ্রাম মতন চিকেন ব্যবহার করছি। তার জন্য আমার 200 ml মতন দুধ লাগছে, মানে দুটো 10 টাকা ছোটো ছোটো প্যাকেটেই হয়ে যাচ্ছে আমার। তো এখানে দুধটাকে আমি প্রথমে একটু ফাটিয়ে নেব। এই দুধটাকে ফাটানোর জন্য বাটার মিল্ক বানাবো আমি মেনলি দুধটাকে। তার জন্য আমি এখানে ব্যবহার করছি ভিনিগার। কারণ আপনারা যদি বাটার মিল্ক না নিতে পারেন, তাহলে দুধের মধ্যে যদি আপনারা অল্প অল্প করে ভিনিগার অ্যাড করেন, তাহলে দেখবেন দুধটা একটু একটু করে তার কালার এবং তার টেক্সচার বদলাচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে দুধটাকে ফাটিয়ে নিয়েছি। দুধটার মধ্যে অল্প অল্প করে ভিনিগার অ্যাড করে করে দুধটা কিছুটা এরকম ঘনত্ব তৈরি হয়ে গেছে, যেখানে দেখতে পাচ্ছেন আপনারা যে দুধটা কিছুটা ফেটেও এসছে। আপনারা কিন্তু দুধটাকে গরম করে তারপর এর মধ্যে ভিনিগার অ্যাড করবেন না। যদি আপনারা এটাকে গরম করে ভিনিগার অ্যাড করেন, তাহলে এটা হয় চিজ হয়ে যাবে, তাহলে পনির হয়ে যাবে। তো এটাকে ঠান্ডা অবস্থায় এর মধ্যে অল্প অল্প করে ভিনিগার অ্যাড করতে হবে, তবেই দেখবেন একটু কীরকম ফেটে ফেটে এসছে। এই বাটার মিল্কের মধ্যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ আদা কুচি। আদার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 বড় চামচের রসুন কুচি। আদা এবং রসুনটাকে আমি এর মধ্যে মিশিয়ে নিয়েছি। আপনাদের এখানে মনে হতে পারে আমি এখানে চিকেন পকোড়া তৈরি করতে দুধ কেন ব্যবহার করছি। এখানে আমি দুধ ব্যবহার করছি কারণ চিকেনটাকে এর মধ্যে ম্যারিনেট করে আমি সারাদিনের জন্য রেখে দেবো। আপনারা পারলে 24 ঘন্টা, এবং যদি আপনারা একেবারেই না পারেন অন্তত 2 ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রেখে দেবেন। কারণ এর মধ্যে যদি চিকেনটা ভিজে থাকে, তাহলে চিকেনটা আরও সফট হয়ে যাবে খেতে, আর এটার স্বাদ অতুলনীয় হবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চুটকি গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এবার আপনাদের আর কিছুই করতে হবে না এটা ম্যারিনেট করার জন্য। এবার আপনাদের রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেবেন। এই ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে একটা দিন, মানে প্রায় আপনারা চাইলে 24 ঘন্টা, বা আপনারা চাইলে সকালবেলা তৈরি করে রাখলেন এই ম্যারিনেশনটা, এর মধ্যে রেখে এটাকে আপনারা ফ্রিজে রেখে দেবেন। উপর দিয়ে একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবেন। আমি এর মধ্যে স্বাদটাকে একটু বাড়াতে লঙ্কা কুচি অ্যাড করছি। তো বন্ধুরা, আমার ম্যারিনেশনটা ওখানে প্রায় 5 ঘন্টার কাছাকাছি হয়ে এসছে। তো এখন আমি তৈরি করব যে ব্যাটারটার মধ্যে চোবাবো আমি, সেটার জন্য আমি প্রথমে নিয়ে নেব ময়দা। তারপর আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এবং তারপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা আটা। আমি যে কোটিংটা দেব আমার ক্রিস্পি চিকেনটাকে, সেই কোটিংটা এখানে আমি তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি কি দিলাম, ময়দা দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম এবং আটা দিলাম। তো এটার অনুপাতটা ঠিক এরকমই হবে যে 2:2:1। যদি আপনারা 2 কাপ দেন এখানে ময়দা, 2 কাপ দেবেন কর্নফ্লাওয়ার এবং 1 কাপ দেবেন আটা। এই পরিমাপেই আপনারা সেটাকে চামচ বা অন্য কিছু পরিমাপে দিতে পারেন। আমার এখন কোটিংটা বানানো হয়ে গেছে, কিন্তু এই কোটিংটা এখনো কোনো স্বাদ দেওয়া হয়নি। তো এই কোটিংটা যদি আমি এটা ধরেই ভেজে দিই, তাহলে কোনো রকম টেস্ট পাওয়া যাবে না। তো তার জন্য আমি কোটিংয়ে কিছুটা ব্যবহার করছি স্বাদের জন্য। জিরে গুঁড়ো 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখানে, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে পরিমাণ এবং স্বাদ বুঝে নুন দিয়ে দিচ্ছি। এখানে আমার ম্যারিনেশনটায় 5 ঘন্টা মতন ডোবানো হয়ে গেছে। আমি এর মধ্যে কিছু তেজপাতা, লবঙ্গ আর একটা দারচিনি দিয়েছিলাম, যাতে এতে স্বাদটা আরও ভালো হয়। দেখুন, এটা অনেক জুসি হয়ে গেছে। তো এখন আমার ফ্রাইড চিকেনটা করতে এই মাংসটা এখন আমার কি করতে হবে, এখানে যে আমি কোটিংটা বানিয়েছি এই কোটিংটার মধ্যে ডোবাতে হবে। তো এটাকে ধরলাম, এটাকে ডোবানোরও একটা পদ্ধতি আছে। এটাকে ওর মধ্যে ফেলে সে ডোবালাম, এবং সঙ্গে সঙ্গে এটাকে এখানে ফেলে ঝেড়ে নিলাম, এবং এটাকে আমি আবারও ওই কোটিংয়ের মধ্যে ডোবালাম। এটা হচ্ছে সেকেন্ড ম্যারিনেশন বলা হয়।
দেখুন এটার টেক্সচারটা অনেকটা এরকম হবে। যখন আপনারা দেখবেন এরকম টেক্সচার আসছে তখন ভাববেন আপনার কোটিংটা সম্পূর্ণ হয়েছে। এটাকে দুবারের বেশি কোটিং দেবেন না। আমি আরও একটা আপনাদের এভাবে করে নিয়ে দেখাচ্ছি। দেখুন এটারও অনেকটা ওই রকমই চলে এসছে টেক্সচারটা। তো এইভাবে আমি সবকটা কোটিং করে আপনাদের একবার করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কোটিং করার পর ঠিক এটা এরকমই দেখতে হবে। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে। তো আমি এখানে এখন সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা অন্য কোনো তেল দেবেন না, যে তেলে কোনো স্বাদ আছে। সাদা তেলে কোনো রকম স্বাদ নেই বলেই আমি সাদা তেল ব্যবহার করছি। আর দেখুন আমি এখানে অনেকটাই তেল দিয়ে দিয়েছি। আর এখানে এতটা তেল দেওয়ার কারণ হচ্ছে এটাকে আমি প্রায় ডুবো তেল করেই ভাজবো। তেলটা আমার মিডিয়াম গরম হয়ে গেছে। এখন এর মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি একটা একটা করে ফ্রাইগুলো। প্রথমে হালকা মিডিয়ামে দিয়ে আমাকে ভাজতে হবে। এটাকে হালকা মিডিয়াম থাকা অবস্থায় আমি এখানে ভাজতে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখানে। আপনারাও যখন ভাজবেন এখানে রসুনের একটা গন্ধ পাবেন। তো এখন দেখুন এর উপরে আস্তে আস্তে কালার ধরে যাচ্ছে। আমি বাকিগুলো ভেজে নিয়ে ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে। তো বন্ধুরা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। একবার দেখুন পুরো দোকানের মতন দেখতে হয়েছে। একবার শুনে নিন এটা কতটা ক্রিস্পি হয়েছে। আর এবার আমি আপনাদের একটুখানি ভেঙে দেখাই। এই দেখুন এবার জুস দেখুন কিভাবে বেরোচ্ছে। তো আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খান। আজকের মধ্যে এইটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।